কৃষ্ণ বল মুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। নামে মুখ ভরে যায় অভাব মেটায়। নামে মুখ ভরে যায় অভাব মিটায়। নামে মুখ ভরে যায় অভাব মেটায়। নামে মুখ ভরে যায় অভাব মিটায়। স্বভাব জগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধাই গৌর হরি 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 কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ। সবকিছুর মূলাধার হচ্ছে একমাত্র কৃষ্ণ নাম। এই যে কৃষ্ণ নাম মা এত প্রীত। আচ্ছা দেখুন মা, বাবার শ্রাদ্ধ হোক মায়ের শ্রাদ্ধ হোক, বাড়িতে একটা সিন্নি দেন, ভোগ দেন, যা কিছু অনুষ্ঠান করুন, দেখবেন ব্রাহ্মণের ফদ্দের শেষে লেখা থাকতে এক হরি নামের দল। বলো রাধে রাধে, একই না? কারণ হরি না জানিয়া লাখো জানো তুমি, সে জানা কেবল ছাই। একের পিঠে একটা শূন্য বসালে কত হবে? 10 হবে। আর একটা শূন্য বসালে 10 গুণ করে বেড়ে যাবে, 100 হবে। আর একটা শূন্য বসালে 1000 হবে। এইভাবে লক্ষ কোটি হবে। আচ্ছা একটাকে সরিয়ে দেন, শূন্যগুলোর কোনো মানে আছে? একমেব অদ্বিতীয়ম এতে চংসকল কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুল লোকং মুড়য়ন্তি যুগে যুগে। তাহলে এক সাথে তো সব সাথে, আর সব সাথে তো সব যায়। কেউ যদি শূন্যগুলোকে আঁকড়ে নিয়ে বসে থাকে, সব শেষ। বলে মা জানো তো আমি পরীক্ষায় অনেকগুলো শূন্য পেয়েছি। তুই চাই তাতে কি হয়েছে? তো ফেল করে গেছি। বলে কেন অনেকগুলো শূন্য? তাহলে শূন্যর তখনই মূল্য যদি তার আগে এক থাকে। তাই একেশ্বর একমেব অদ্বিতীয়ম, যদি ভগবান থাকে দেব দেবীরা সারি সারি দিয়ে যে বসে আছে, তোমার জীবনের মূল্য আছে। বলো রাধে রাধে। তাই বলছেন যে কৃষ্ণ ভক্তি আছে যার, সকল দেবতা বন্ধু তার, সবে মিলে করে সম্ভাষণ। তাই কোনজন হরিনাম করাবে যে কোনো অনুষ্ঠানে, অন্নপ্রাশন বিয়ে বাড়ি যাই হোক, সর্ব অনুষ্ঠানের মূলাধার কেন্দ্রবিন্দু হচ্ছে আগে মাত্র ভগবত অনুষ্ঠান, ভগবত কথামৃত, শ্রীকৃষ্ণ বিগলিত, শ্রীকৃষ্ণ প্রমুখার অপ্রাকৃত কৃষ্ণ কথামৃত। এছাড়া জীবের কোনো ভালো হওয়ার কোনো পদ নাই। এইটি একমাত্র বুদ্ধিমান ব্যক্তিরা, তাই সবের মধ্যে একটু ভগবানের নাম রাখে, তাতে দেবদেবীরা অত্যন্ত প্রীত হয়। ভগবানকে ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্ন্যাং ভোগ ইতিঙ্গনা। আচ্ছা মা, যাদের অনেক ধনাঢ্য ব্যক্তি মানে অর্থ আছে, তাদের কি বলে? অর্থবান বলে না? অর্থবান, উনি খুব অর্থবান আমাদের কাজলের মধ্যে, মানে অনেক অর্থ থাকলে তাকে অর্থবান বলা হয়। যার গায়ে প্রচন্ড বল আছে তাকে কি বলা হয়? বলবান। যশস্বী, যার অনেক সম্মান আছে তাকে কি বলা হয়? মানী ব্যক্তি। শ্রীয় মানে যে সুন্দর দেখতে তাকে কি বলা হয়? রূপবান। আর আপনারা সুন্দরী হলে বলে রূপবতী। ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্য শ্রীয়,
জ্ঞান, যার জ্ঞান আছে তাকে বলে জ্ঞানবান। ঐশ্বর্যস্য বীর্য যশস্য শ্রিয় জ্ঞান ও বৈরাগ্যস্যৈব। বৈরাগ্য মানে সংসার থেকে যে চলে গেছে, দৌড়কৌপিনী বহির্বাস ধারণ করেছে, তাকে আমরা বৈরাগ্য বলি। আচ্ছা, এমন কোনো একটা মানুষ খুঁজে দিতে পারবেন পৃথিবীতে যার মধ্যে 6টা গুণ আছে, 6টা ঐশ্বর্য আছে? কারো অর্থ আছে কি? টাকা, অর্থ আছে তো রূপ নেই, রূপ আছে তো টাকা নেই। কারো শরীরে প্রচুর বল আছে তো রূপ নেই। কেউই ষড়ৈশ্বর্যপূর্ণ কিন্তু নয়। যিনি ষড়ৈশ্বর্যপূর্ণ তিনি হলেন ভগবান। আর দেবদেবীরা ভগবানের নির্দেশনানুসারে, যেমন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তারপরে সব অধস্তনের মন্ত্রীগুলো থাকে, ঠিক তদ্রূপ এনাদের উপরে এক একটা কাজের ভার পড়েছে। তাই ভগবানের নাম মধুরৈতে মধুরাদপি, চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি অর্জুন আর্থ জিজ্ঞাসুরতার্থী জ্ঞানীচ ভরত সর্ব। 4 প্রকার ভক্তের মধ্যে জ্ঞানী ভক্তি সর্বশ্রেষ্ঠ। তাই জ্ঞান দ্বারা শ্রীকৃষ্ণ চিত্তে করিলে বিচার, বিচার করিলে মনে পাইবে চমৎকার। যার যেই ভাব সেই সর্বোত্তম, তটস্থ হইয়া বিচার করিলে তো কিছু আছে তার উত্তম। সব হোক না, যেমন লোক সংস্কৃতি এগুলো দরকার। যেমন এই গতদিন কীর্তন হয়েছে, মহাপ্রসাদ বিতরণ হয়েছে, তারপরে পসরা গান হয়েছে, হয়েছে তো এগুলো। আগামী করলো জাগরণ কীর্তনের মাধ্যম দিয়ে মায়ের গান শুরু হবে। এগুলো দরকার, এগুলো লোক সংস্কৃতি, এগুলো লোক সংস্কৃতি, এগুলো দরকার। কিন্তু সর্বাগ্রে দরকার, এর মধ্যে দরকার কৃষ্ণ নাম। বলো রাধে রাধে। এগুলো দরকার, এগুলো অস্বীকার করছি না, এগুলো অস্বীকার করার কোনো জায়গা নাই। কিন্তু এগুলো তো থাকবেই, লোক সংস্কৃতি, এগুলো থাকবেই আত্মবিনোদনের জায়গা, এগুলো খুব প্রয়োজন। কিন্তু ওই হরিনা জানিয়া লাখো জানো তুমি, সে জানা কেবল চাই। যদি ভগবানের গুণানুকীর্তন না হয়, যদি ভগবানের নাম সেখানে না হয়, তাহলে কিন্তু ওই ভস্যে ঘি ঢালার ন্যায় হবে। আমি সাধে করে কি কৃষ্ণ ভজি, কৃষ্ণ নামে কি মধুময়। সদ করে কি কৃষ্ণ ভজি, কৃষ্ণ নাম মধুময়। সাধ করে কি কৃষ্ণ ভজি, কৃষ্ণ নামে কি মধুময়। সাধ করে কৃষ্ণ ভজি, কৃষ্ণ নামটি মধুময়। কৃষ্ণ করুণা সিন্ধু, হা কৃষ্ণ করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎ পথে। কৃষ্ণ করুণা সিন্ধু, কৃষ্ণ করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎ পথে। সাধ করে কি কৃষ্ণ ভজি, কৃষ্ণ নামে কি মধুময়। সাধ করে কি কৃষ্ণ ভজি, কৃষ্ণ নামটি মধুময়। প্রাণে কোনো কষ্ট হলে
কৃষ্ণ কৃষ্ণ বলে প্রাণে কোন কষ্ট হলে আমি ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলে প্রাণে কোন কষ্ট হলে ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলে আমার প্রাণে কোনো কষ্ট হলে ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলে হা কৃষ্ণ করুণা সিন্ধু কৃষ্ণ করুণা সিন্ধু হরে হা কৃষ্ণ করুণা সিন্ধু কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে সর্বরে কি কৃষ্ণ ভজি কৃষ্ণ নামটি মধুময় সাধ করে কি কৃষ্ণ ভজি কৃষ্ণ নামটি মধুময়। ভগবান কোথায় আছে? শ্রীমদ ভগবদ গীতা বলেন জলমপ্সুকন্তীয় প্রভাস্মি শশী সূর্যয় প্রণব সর্ববেদেশু শব্দ খে পৌরুষুনিষু। জলের স্বাদ হলাম আমি। ভগবান বলছে জল যখন পিপাসার্থে আমরা জল পান করি তখন জলের মধ্যে একটা যে তৃপ্তি বলছে ওই তৃপ্তিটাই আমি। আকাশে যে সূর্য উদয় হয় তার যে আলো সেটা হলাম আমি, চন্দ্রের স্নিগ্ধতা হলাম আমি। এই যে পবন বায়ু বই আকাশের যে শব্দ সেটাই হলাম আমি। নারীর সৌন্দর্য হলাম আমি, পুরুষের বল বীর্য হলাম আমি। জলে কৃষ্ণ স্থলে কৃষ্ণ অনলে অনিলে কৃষ্ণ। জলে কৃষ্ণ স্থলে কৃষ্ণ অনলে অনিলে কৃষ্ণ জলে কৃষ্ণ স্থলে কৃষ্ণ অনলে অনিলে কৃষ্ণ। জলে কৃষ্ণ স্থলে কৃষ্ণ অনলে অনিলে কৃষ্ণ আর চন্দ্রে কৃষ্ণ সূর্য কৃষ্ণ। চন্দ্রে কৃষ্ণ সূর্যে কৃষ্ণ আর চন্দ্রে কৃষ্ণ সূর্য কৃষ্ণ। চন্দ্রে কৃষ্ণ সূর্য কৃষ্ণ তারায় তারায় কৃতাই গৌর হরি 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 বল। সাধে করে কৃষ্ণ হরি কৃষ্ণ নামকে মধুময়। সাধে করে কৃষ্ণ হরি কৃষ্ণ নামকে মধু। জয় জয় ভগবান ব্রজরাজ নন্দন কি। অন্যান্য কথা তো শোনা যাবে নাকি? কালকে নাচানাচি হয়েছিল তো, এখনো 2-3 দিন আছে হবে। তো আজকে একটু ভগবানের কথাই শোনা যাক। একটু এই যে মা শীতলার পরিচয় জানি এবং ভগবান শিব শঙ্কর পঞ্চাননকে পঞ্চানন্দ স্বয়ং দেবাদিদেব মহাদেব। বহুরূপে তবু তুমি একা ভকত জনগণ সখা। বহু নাম, কিন্তু কোথাও বা নাম পঞ্চানন্দ, কোথাও বা ভগবান শিবশঙ্কর, কোথাও বা দেবাদিদেব মহাদেব আদি অনন্ত অনন্ত নাম। আর মা শীতলাকে
এই পরিচয়গুলো তো জানতে হবে নাকি? শীতলাকে স্বয়ং রাধারানীরই প্রকাশ বিগ্রহ। বলো রাধে রাধে। স্বয়ং শ্রীমতী রাধারানীর প্রকাশ বিগ্রহ, অর্থাৎ যোগেশ্বরী যোগমায়া। মা ছাড়া আর আছে কি মা? অনেকের ধারণা যারা তিলক করে, মালা পরে, যারা কৃষ্ণ ভক্ত, তারা মাকে এড়িয়ে যায়, তাদের জন্য সব নয়। তাদের জন্য শিব ঠাকুরের পুজো নয়, তারা মা শীতলার পুজো করবে না, তারা মা সরস্বতীর পুজো করবে না, গঙ্গা পুজো করবে না। সম্পূর্ণ ভুল ধারণা। তাদের জানা নেই যে মা শীতলা কে। আসলে মা শীতলা কে? সাক্ষাৎ যোগেশ্বরী যোগমায়া, যোগেশ্বরী যোগমায়া। তাই মা ছাড়া আছে কি মা? মা ছাড়া কিছু আছে? বসে আছি। মা ছাড়া কি আছে মা? মা আছে, আমি আছি। মা আছে বলেই তো আমি আছি, আমরা আছি। মা আছে, আমি আছি। তোর ইশারায় হাসি কাঁদি। আমাকে ফুটিয়েছিস বলেই আমি ফুটেছি। আর যখন ঝরিয়ে দিস আমি ঝরে যাই। যখন আমাকে তুই কাঁদাস আমি কাঁদি। যখন মা তুই আমাকে হাসাস আমি তখন রাধে। নাকি না? তাই মাকে বাদ দিয়ে কিছু নয়। যখন যেদিকে চাই, মাগো তোমারে দেখিতে পাই। তুমি ছাড়া ত্রিভুবনে কোথাও যে কিছু নাই। তুমি আছো সর্বব্যাপে, সকলই আছে তোমাতে। বহু রূপে তবু জননী আমার। নিতাই গৌর হরি হরি বল। আর স্বয়ং পঞ্চানন্দ শিব ঠাকুর, ভগবান শিব শঙ্কর, স্বয়ম্ভু নারদ শম্ভু, কুমার কপিল মনু, প্রহ্লাদ জনক ভীষ্ম, তাহলে স্বয়ং পঞ্চানন্দ। মায়ের পুজো করবেন না, তিলক করেছেন তার কি হয়েছে? মালা পরেছেন তার কি হয়েছে? আর মা গঙ্গাকে, মা গঙ্গাকে নিম্ন গানং যথা গঙ্গা। নদী সমূহের মধ্যে আমার মা গঙ্গা হচ্ছে শ্রেষ্ঠ। তাই গঙ্গা জলে পুজো হয়। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলে অস্মিনৈ সন্নিধিং কুরু। নিম্নগানাং গঙ্গা, অর্থাৎ নদী সমূহের মধ্যে গঙ্গা। তাহলে মা শীতলা, যোগেশ্বরী যোগমায়া, পঞ্চানন্দ, ঠিক বলছি তো নাকি? আমি ঠিক জানি। পঞ্চানন্দ দেবাদিদেব মহাদেব, বৈষ্ণবানাং শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে শম্ভুকে বাদ দিয়ে কিছু হবে নাকি? দেবাদিদেব মহাদেবকে বাদ দিয়ে কিছু হবে নাকি? ভগবান শিবশঙ্করকে বাদ দিয়ে কিছু হবে নাকি? কিচ্ছু হবে না। যে বৈষ্ণব বলে দাবি করবে অথচ পঞ্চানন্দকে মানবে না, মা শীতলাকে মানবে না, মা মনসাকে মানবে না, আসলে সে প্রকৃত ভক্ত হতে পারে না। সে শাস্ত্রের গভীরতম পর্যায়ে পৌঁছতেই পারে না। তার শিক্ষার অভাব আছে বলে আমি মনে করি। বলো রাধে রাধে। মা মনসা ব্রহ্মার মন্ত্রের সৃষ্টি, সব মানব সন্তান। মা মনসা, শীতলা, লক্ষ্মী, সরস্বতী, যা যত যত দেব দেবী সবাই কিন্তু রাধারানীর প্রকাশ। যখন যেমন প্রয়োজন সেই নামে পৃথিবীতে প্রকটিত হয়ে
আমাদেরকে রক্ষা করার জন্য ওনারা এসেছেন। তাহলে মা শীতলা, মা গঙ্গা আর পঞ্চানন্দ, আর কি আছে? মা মনসা বললাম। এক একজন এক একটা বিষয়ের অধিষ্ঠাত্রী দেবী। মা মনসা হচ্ছে সর্পের অধিষ্ঠাত্রী দেবী, যেমন সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। সেই জন্য মা জানবে, এগুলো জানার দরকার। শুধু কটা কথা আমার শুনুন মা। কেন এই গ্রামের বুকে, যে কাঁচরোল গ্রামবাসীর মধ্যে এই সুন্দর একটা মায়ের মন্দির তৈরি করে আপনারা মাকে আসন দিয়েছেন, তার মানে আমরা পড়ি ঘুমায় প্রভু তোমার নিত্য জাগরণ। কাঁচরোল গ্রামবাসী বৃন্দকে নি উনি অতন্দ্র প্রহরী হয়ে বিনিদ্র রজনী যাপনান্তে সবাইকে আমাদের লক্ষ্য রেখেছেন। বলো রাধে রাধে। যদি কেউ এই বিশ্বাসটা রাখে যে মা আছে, আমার ভাবনা কিসের? আপনাদের কাঁচরোল গ্রামবাসীর আমার অভিভাবক রয়েছেন আমার মা। যেখানেই যান মাকে প্রণাম করে যান, মাকে বলে যান। কোনো বিপদ আপদে পড়েছেন, সত্যি কথা মা, যদি এই বিশ্বাস থাকে বিপদ আপদে পড়েছেন, এসে শুধু মাকে বলুন, মা আমার ছেলেটা অসুখ করেছে, আমার স্বামীটার অসুখ করেছে, আমি বিপদে পড়েছি। কেন আছে? মা তো অতন্দ্র প্রহরী হয়ে রয়েছেন এই গ্রামবাসীকে রক্ষা করার জন্য। শুধু একটু লক্ষ্য রাখা, চিন্তা আর চেতনাটাকে ভগবত অনুমুখী করা, দেখবেন সর্বতভাবেই মা রক্ষা করে। যখন খুব বিপদে পড়বেন, মা তুমি তো আছো, নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা হবে। বলো রাধে রাধে। দেনায় পড়েছো, কঠিন অসুখে পড়েছো, বিপদে পড়েছো, মানুষকে বলে হবে না, মাকে বলো। মা অতন্দ্র প্রহরী হয়ে তোমাদের সবাইকে রক্ষা করবে। তাই একটা শ্যামা সঙ্গীত হোক, শ্যামা সঙ্গীত দিয়ে আমরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিই। বলো রাধে রাধে। কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, দিবত করে আলো রে শ্যামা, মা কি আমার কালো শ্যামা, মা কি আমার কালো। কখনো কখনো প্রকৃত, কখনো নীল লোহিত রে, কখনো পুরুষ, কখনো প্রকৃত, কখনো নীল লোহিত। মায়ের ভাব কেমন বুঝতে না পারি, এ ভাব কেমন বুঝতে না পারি, ভাবিতে গেল রে মা কি আমার কালো শ্যামা, মা কি জয় জয় যোগেশ্বরী যোগমায়া মা শীতলা দেবী কি জয়, জয় যোগেশ্বরী যোগ মায়া মা মনসা দেবী কি জয়, জয় ভগবান শিব শঙ্কর কি জয়, জয় মাতা গঙ্গা কি সবাইকে রক্ষা করো কি জয়, জয় সীতানাথ, জয় জয়।
হরে